লেবাননে মাস দুয়েক আগে থেকে হামলা জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময়ের মধ্যে দেশটিতে ইসরায়েলি বোমার আঘাতে 200-র বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ইউনিসেফ গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, লেবানন জুড়ে একের পর এক জোরালো বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন গড়ে 3টি শিশু প্রাণ হারিয়েছে। সতর্ক করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের গাজার মতো লেবাননে ইসরায়েলি হামলায় শিশুর নিহতের সংখ্যাটি আতঙ্কে। এরপরও শিশু হত্যা নিয়ে প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছেন। লেবানন জুড়ে গত 10 দিনে অন্তত 6টি হামলার কথা উল্লেখ করেন জেমস এল্ডার। এসব হামলায় শিশুরা নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নিহত শিশুরা হামলার সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিল। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লেবানন থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এজন্য দেশটিতে একের পর এক জোরালো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় নারী শিশু সহ নিহতের মোট সংখ্যা 3000 ছাড়িয়েছে। আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে 231 শিশু নিহত হয়েছে। আহত শিশুর সংখ্যা 1330। এদিকে বছর জুড়ে চলা গাজা যুদ্ধে নিহত হয়েছেন 44,500-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত 17,400। এদিকে কাতারের দোহায় হামাসের কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে। দোহা ছাড়ছেন গাজার বাইরে অবস্থান করা জ্যেষ্ঠ হামাস নেতা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দোহায় হামাস কার্যালয়ের আর কোনো কার্যকারিতা নেই। তবে কাতার সরকারের চাপে নাকি কৌশলগত কারণে দোহা ছাড়ছেন হামাস নেতারা, সেটা এখনো স্পষ্ট নয়।